মাছের পেইন্টিং আমি কয়েকটি করেছি, তার মধ্যে আজকে আমি একটি অ্যাবস্ট্রাক্ট থিমের পেইন্টিং নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেইন্টিংটি শুরু করি। পেইন্টিংটির ব্যাকগ্রাউন্ডটি আমি লম্বাটে রেখেছি, এখানেও আমি দুটি ভাগ রেখেছি। ব্যাকগ্রাউন্ডটিতে দুটি ধাপের মধ্যে একটি ধাপে আমি কিছুটা কার্লি ডিজাইনের মতো করে এবং আরেকটি রেখেছি কিছুটা ঢেউয়ের মতো করে আড়াআড়িভাবে। এই দুটি ব্যাকগ্রাউন্ডটিতেই আমি পানি বুঝিয়েছি, এই কারণে আমি নীল কালার ব্যবহার করেছি। এখানে আমি নীলের 3টি শেড ব্যবহার করেছি, ডার্ক নীল, মাঝারি এবং হালকা আকাশি। এখানে প্রথমে আমি হালকা আকাশি রঙের কাজটি করেছি, তারপর ডার্ক নীলের কাজটি করেছি। যেহেতু আমার পেইন্টিংটি অ্যাবস্ট্রাক্ট, তাই আমি উপরের দিকে, নিচের দিকে এবং মাঝখানে 3টি বৃত্তর মতো রেখেছি। উপরের বৃত্তটি একটু বড় রেখেছি, মাঝের বৃত্ত ঠিক না, অর্ধবৃত্তর মতন করেছি এবং মাছের লেজের ওখানে একটি ছোট বৃত্তর মতন করেছি। এই 3টিতে আমি ডার্ক নীল কালার ব্যবহার করেছি। এগুলোতে আমি হালকা ডিজাইনের মতন করে করব, কিন্তু সেটা পরে করব, এখন নয়। যখন আমি ফিনিশিংয়ের কাজ করব তখন এগুলো কাজ আমি করে ফেলব। যেহেতু আমার পুরো কাজটি ব্যাকগ্রাউন্ডটি জুড়ে, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডের কাজটি আগে করছি এবং আস্তে ধীরেই করছি, কোনো তাড়াহুড়ো করছি না। এখন ওই যে বৃত্তর মতন করে রেখেছিলাম নীল কালারে, সেখানে আমি নীলের যে 3টি শেড ব্যবহার করেছি সেটি দিয়েছি এবং হালকা হলুদ রং ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি আমি আমার অ্যাবস্ট্রাক্ট থিমের দিকে। থিমের পেটের যে অংশটুকু সেটুকু আমি ডার্ক ম্যাজেন্টা কালার, সেই সাথে লেসটুকু ডার্ক ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি এবং থিমের যে পাখাটা রয়েছে সেটাও আমি ডার্ক ম্যাজেন্টা কালারই ব্যবহার করছি এবং উপরের যে অংশটুকু রয়েছে সেখানে আমি হালকা গোলাপি রং ব্যবহার করব। কালার ভরাট করা শেষ হলে আমি মাছটি ডিটেলিংয়ের কাজ করব। এখন হালকা গোলাপি রংটি ব্যবহার করেছিলাম, সেই গোলাপি রং দিয়ে কাঁথা স্টিচের মতন করে পেটের অংশটুকু করে নিয়েছি, সেই সাথে তিমির পাখাগুলোর কাজ করে নিয়েছি এবং লেজটির কাজটুকু করে নিচ্ছি। এখন তিমির উপরের যে অংশটুকু রয়েছে সেখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে ওই যে 3টি বৃত্তর মতন করে রেখেছিলাম নীল কালারের, সেটি করে ফেললাম এবং আমার ব্যাকগ্রাউন্ডটি বর্ডার লাইন করে ফেলছি। বরাবরের মতো যেহেতু কালো রঙের কাজ করছি, খুব সাবধানতার সাথেই করছি। আর আমি ব্যাকগ্রাউন্ডটি যেহেতু 2টি ধাপ রেখেছি, সেই 2টি ধাপে আমি বর্ডার লাইন করে নিচ্ছি সুন্দরভাবে এবং ভিতরের অংশগুলোতে আমি কালো কালার ব্যবহার করব না। আমি এখন মাছের অংশটুকুতে কালো কালার ব্যবহার করব। পুরো মাছটুকু আমি বর্ডার দিয়ে করে নিচ্ছি এবং সেই সাথে ভিতরের ডিজাইনও একটু কালো রং দিয়ে করে নেব। তিমির পেটের অংশ, উপরের অংশ এবং লেজগুলো, পাখাগুলো সবগুলোই আমি কালো রঙের সাহায্যে আস্তে ধীরে ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি এবং কালো রং করার কারণে তিমিটি বেশ ফুটে উঠেছে এবং সুন্দরও লাগছে। এই তো কাজ আমার শেষ হয়ে এলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।